আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। লগারিদমের উপরে ভিত্তি করে বিগত সালে যতগুলা চাকরি পরীক্ষায় ম্যাথ আসছিল সেগুলা কিছু ম্যাথ আপনাদেরকে সলভ করে দিব, যাতে আপনার যে লগারিদমের একটা নিট অ্যান্ড ক্লিয়ার সলিড আন্ডারস্ট্যান্ড হয়। ওকে, সো ফার্স্ট অফ অল যে ম্যাথটা আছে সেটা হচ্ছে বেসিক একটা ম্যাথ দিয়ে শুরু করি। ওকে, সো দেখেন এখানে বলা আছে যে লগ পি ওকে প্লাস log q প্লাস log r is equal to what? ওকে, আচ্ছা, এই ধরনের যে ম্যাথটা আছে আপনারা যারা হচ্ছে ক্লাস নবম এবং দশম শ্রেণীর যে সূচক এবং লগারিদম নামে একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা যারা আপনারা ভালোভাবে পারেন বা পড়েছেন তারা এই ধরনের ম্যাথ কিন্তু খুব ইজিলি পারবেন, কারণ এই টাইপের ম্যাথগুলো কিন্তু নবম এবং দশম শ্রেণীর যে সাধারণ গণিত বইটা আছে এই বইয়ের একটা সূচক ও লগারিদম অধ্যায়ে কিন্তু এই ম্যাথগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনারা দেখেন একটু খোঁজ নিয়ে। ওকে, তাহলে এখানে দেখেন log p প্লাস log q প্লাস log r এরকম দেওয়া আছে। সো আমার ফার্স্ট ক্লাসে মানে প্রথমে এক দুইটা ক্লাসের মধ্যে আপনারা দেখে থাকবেন সূচক অথবা লগারিদমের যে কোনো ফার্স্ট একটা কে দুইটা ক্লাসের মধ্যে দেখবেন আমার যে বেসিক ক্লাসগুলো আছে সূত্রের সাথে পরিচিত, সেগুলো আমি কিন্তু পরিচয় করে দিয়েছি আপনাদেরকে। যদি এরকম থাকে log p প্লাস log q প্লাস log r, তাহলে হচ্ছে যোগ থাকলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর গুণ থাকলে কি হবে, যোগ হয়ে যাবে। সো আমি যদি বেসিকটা আর একটু বোঝার চেষ্টা করি, ধরেন এখানে থাকলে হচ্ছে log a প্লাস log b প্লাস log c। যদি এরকম থাকে তাহলে ঘটনা ঘটে কি জানেন, লগ 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 তিন জায়গায় কিন্তু লগ আছে, তাহলে লগটাকে আমি কমন নিতে পারি। ওকে, যদি লগটাকে আমি কমন নিই তাহলে এখানে কি আছে, a, এখানে আছে কি b, এখানে আছে কি c। ওকে, তার মানে কি যাবে a b c, অর্থাৎ এই যুগটা পরিবর্তে গুণ হয়ে যাবে। ভেরি কনসেপ্ট, ভেরি ইজি কনসেপ্ট। আবার যদি এরকম থাকে, ধরেন এটা নাই, এরকম ঘটনা ঘটাইছে পরীক্ষার হলে বা যে কোনো জায়গায়, যে এটা দেওয়া আছে এটাকে ভাঙতে হবে, তো এটাকে ভাঙার জন্য কি করতে হবে, আমার সেম log a ভেঙে দিব প্লাস log b প্লাস log c, এই ঘটনা ঘট। ওকে, সো বেসিক ক্লিয়ার সূত্র এগুলা। সো আমার ক্লাসগুলো দিন প্রথম থেকে দেখেন তাহলে এগুলো পারার কথা। যাই হোক, এখন দেখেন সেম কনসেপ্ট আমি এখানে কাজে লাগিয়ে দিতে পারি। দেখেন লগ আছে লগ আছে লগ আছে, প্রত্যেক জায়গায় লগ আছে, তার মানে লগটাকে আমি কি নিতে পারি, কমন নিতে পারি। তার মানে লগটাকে যদি আমরা কমন নিই তাহলে এখানে কি আছে, পি আছে, কিউ আছে, আর আছে। তার মানে যেহেতু যোগ আছে তাহলে আমরা গুণ আকারে লিখে দিই পি কিউ আর। দ্যাট ইজ মাই আনসার। খুব ইজি। ওকে, দ্যাট ইজ মাই আনসার। দেখতে দেখা যায় ম্যাথগুলো খুবই কঠিন, কিন্তু আসলে বিষয়টা কিন্তু কিরকম না। ওকে, সো লেটস ট্রাই আনাদার। ওকে, আচ্ছা, সো পরবর্তী যে ম্যাথটা আছে সেটা একটু ক্রিটিক্যাল টাইপের জন্য আমি নেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন কর্মকর্তা 2016 সালে আসছিল। সেটা হচ্ছে log 2 to the power 64 প্লাস log 2 to the power 8 log 2 to the power 8। এটা হচ্ছে জনপ্রশাসন, রাইট? আমি যদি ভুল করে না থাকি তাহলে হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 2016 সালে এই ম্যাথটা আসছিল, খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো লেটস স্টার্ট। এটা কিভাবে সলভ করতে পারি দেখেন, এখানে লগ আছে, আমি লিখতে পারি log 2। এখন এখানে আছে কত, 64, মানে 64। এখন 64কে আমার এমন ভাবে ভাঙতে হবে যাতে 2 এর উপরে কত দিলে 64 হয়, তার মানে 2 এর উপরে যদি আমি 6 দিই তাহলে কিন্তু 64 হয়, রাইট? 2 এর উপরে 6 দিলে আমার কিন্তু 64 হচ্ছে। তাহলে আমি এখানে কি করতে পারি, 64 পরিবর্তে লিখতে পারি 2 to the power 6। এখন আমরা এটা কেন করলাম আমরা পরের লাইনে এক্সপ্লেন করব। প্লাস এখানে কি আছে, log 2 to the power, এখন এখানে আমার আছে কত, 8। তাহলে 2 এর উপরে কত দিলে 8 হবে, 2 এর উপরে 3 দিলে 8 হবে। ওকে, 3 দিলে 8 হবে, তার মানে এখানে 8 এর পরিবর্তে লিখতে পারি 2 to the power 3, 2 to the power 3। ওকে, আচ্ছা, এখন দেখেন লগ বেজ এবং ভিত্তি, দেখেন লগ ভিত্তি 2, পাওয়ার কত 2, তার উপরে পাওয়ার 6, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেই পাওয়ারটা সামনে চলে আসে। সেক্ষেত্রে এখন কি হবে, 6 log 2 to the power 2 প্লাস এখানে দেখেন log 2 এর উপরে পাওয়ার আছে 2, তার উপরে পাওয়ার আছে 3, তার মানে এই 3টা কোথায় আসবে, চলে আসবে, তার মানে 3 log 2 to the power 2। ওকে, তাহলে এখানে কি ঘটনা ঘটবে দেখেন, 6 গুণন বেজ এবং ভিত্তি দুই এক হয়ে যায়, সেটার মান হয়ে যায় 1, এখানে যাবে 1 প্লাস 3 গুণন বেজ এবং পাওয়ার দিন সেম হয়ে যায়, সেটার মান হয়ে যাবে কত, 1। তাহলে 6 কে 6 প্লাস 3 কে
3, তাহলে আমরা কি করব 6 আর 3 যোগ করলে কত হবে 9, দ্যাট ইজ মাই অ্যান্সার। ওকে, খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। ওকে, যদি আপনি বুঝেন প্যাটার্নটা বুঝেন, একটা ম্যাথের টাইপটা বুঝেন, তাহলে এই ধরনের ম্যাথ খুব ইজিলি সলভ করে ফেলতে পারবেন, একদম চোখের পলকে এগুলা সলভ করে ফেলা যায়। ওকে, সো লেটস স্টার্ট আনাদার। ওকে, আচ্ছা, আমরা যদি আরেকটা ট্রাই করে দেখি, সেটা হচ্ছে কোনটা করতে পারি, কোনটা করতে পারি, কোনটা করতে পারি, লাইক এইটা করি, লাইক এটা একটু মুছে দিই। হ্যাঁ, এটা একটু মুছে দেই। ওকে, পরেরটা হচ্ছে লগ 10 টু দি পাওয়ার 5, এরকম এত না, হ্যাঁ, লগ 10 টু দি পাওয়ার 5 লগ 10 টু দি পাওয়ার 2, এটা সলভ করি। ওকে, এখানে কি দেওয়া আছে, লগ 10 টু দি পাওয়ার 5 লগ 10 টু দি পাওয়ার কত আছে 2 দেওয়া আছে। এটা কিভাবে সলভ করবো? তো এটা সলভ করার ক্ষেত্রে দেখেন এখানে আমার কোনো কিছু করার লাগতেছে না, কারণ এখানে লগ আছে, এখানে লগ আছে, এখানে ভিত্তি কত আছে 10 আছে, এখানে ভিত্তি কত আছে 10 আছে। তাহলে লগ 10টাকে যদি আমি সামনে নিয়ে আসি, লগ 10টাকে আমি ম্যাথটা কি ঠিকঠাক তুলছি কিনা আরেকটু ইনশিওর হয়ে লই। ওকে, আমি আরেকটু ইনশিওর হয়ে লই যে ঠিকঠাক তুলছি কি না। ওকে, হ্যাঁ, ঠিকঠাক তুলছি। এখন দেখেন এইখানে লগ 10, এখানে লগ 10, একটা আমরা কমন নিতে পারি। তাহলে এটাকে যদি আমি কমন নেই লগ 10, তাহলে এখানে পাওয়ার কত দেওয়া আছে 5, এখানে পাওয়ার কত দেওয়া আছে 2, কিন্তু মাঝখানে আমি একটা গুণ বসাই দিছি। কেন? কারণ লগ যেহেতু আমি কমন নিয়ে গেছি, তাহলে হচ্ছে এখানে কি আছে মাঝখানে প্লাস আছে, তাহলে এখানে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে লগ 10 টু দি পাওয়ার 5 দোকানে কত 10 হয়ে গেছে। এখন দেখেন এখন কি ঘটনাটা ঘটছে, এখন হচ্ছে ভিত্তি 10 পাওয়ার 10, অর্থাৎ ভিত্তি এবং পাওয়ার সমান হয়ে গেছে, তার মানে এই টোটালটার মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে। দ্যাট ইজ মাই অ্যান্সার। ওকে, সো ভেরি ইজি। এই ধরনের ম্যাথগুলো কিন্তু এভাবে খুব ইজিলি সলভ করে ফেলা যায়। ওকে, সো এই হচ্ছে ম্যাথ সলিউশন। দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।